ঈদের মধ্যেও ইরানে আমেরিকার হামলা, পাল্টা আক্রমণের দাবি আইআরজিসি। হরমুজে কোনো দেশের নিয়ন্ত্রণ মানবেন না ট্রাম্প, ওমানেও হামলার হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। এবং ইবোলায় দ্রুত বাড়ছে আক্রান্ত ও নিহতের সংখ্যা, সংক্রমণ ঠেকাতে ভ্রমণ বিধি নিষেধের পদক্ষেপ বিভিন্ন দেশে। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি কাজে আসা, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাতারের দোহায় আলোচনা এবং চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। স্থানীয় সময় বুধবার রাতে হরমুজ প্রণালীর কাছে তেহরানের একটি সামরিক অবকাঠামোয় এই হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি, আমেরিকার সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আত্মরক্ষামূলক হামলা। তবে এই ঘটনা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে নতুন করে হুমকির মুখে ফেলেছে বলে শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন কিছুতেই থামছে না। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চরম ঝুঁকির মুখে। কাতারে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানে নতুন করে আঘাত আনল আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আকাশ থেকে ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পঞ্চম আরেকটি ড্রোন উৎক্ষেপণের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সময় বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও আঘাত হানা হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো বন্দর আব্বাসের পূর্ব দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায়। আমেরিকার কর্মকর্তাদের দাবি, ইরানের যেই স্থাপনায় হামলা চালানো হয় সেটি আমেরিকার সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। তবে এই পুরো অভিযানকে নিয়ন্ত্রিত ও আত্মরক্ষামূলক বলে দাবি করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের দাবি, মূলত দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর সময় দেশটির নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল সেন্টকম। পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার এবং একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়ার দাবি করে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বন্দর আব্বাসে হামলার জবাবে আমেরিকার বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির তাসনিম নিউজ এজেন্সি। ইরানি বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে যে এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব দেওয়া হবে এবং এর ফলে যে কোনো পরিণতির দায় সম্পূর্ণভাবে আগ্রাসী দেশের। যদিও আমেরিকার কোন বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা জানায়নি আইআরজিসি। তবে ইরানের পাল্টা হামলার এ দাবির কাছাকাছি সময়ে কুয়েত তার আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এই হামলাগুলো ঠিক কোন দিক থেকে আসে বা কোন দেশ থেকে আসে তা কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একক কোনো দেশের হাতে থাকবে না। এ সময় ওমানকেও কড়া ভাষায় সতর্ক করেছেন ট্রাম্প। ওমান ইরানের মতো আচরণ করলে দেশটিতেও হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সাথে ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার ঘোষণাও দেন আমেরিকার প্রেসিডেন্ট।
ইরানে আমেরিকার হামলার পরপরই স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক সারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর এক সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবির প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। এ সময় অনেকটা ক্ষুব্ধ হয়েই ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো একক দেশের হাতে এই জলপথের নিয়ন্ত্রণ থাকবে না। এছাড়া তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। এটি আন্তর্জাতিক জলসীমা, কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। আমরা এর উপর নজর রাখব। ওমানকেও বাকি সবার মতো স্বাভাবিক আচরণ করতে হবে, না হলে ওদের উড়িয়ে দেওয়া হবে। সংঘাতের কারণে বর্তমানে হরমুজ প্রণালীতে প্রায় 1400 থেকে 1500 বাণিজ্যিক জাহাজ আটকে আছে জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন সঠিক সময়ে সেগুলোকে মুক্ত করা হবে। নিজেদের আকস্মিক হামলার যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প দাবি করেন আমেরিকার B-2 বোমারু বিমান দিয়ে ইরানে আঘাত না হানলে এতদিন তেহরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলত। একই সাথে ইরানের ইউরেনিয়ামের মজুদ চায়না বা রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তাবও নাকচ করেন ট্রাম্প। ওদের যে অর্থ আমাদের কাছে আছে তা আমাদের কাছেই থাকবে। ওরা যখন সঠিকভাবে আচরণ করবে তখন আমরা ওদের টাকা ফেরত দেব। ট্রাম্প বলেন ইরানের সাথে কোনো দুর্বল চুক্তি করবেন না বলে আবারও উল্লেখ করে ট্রাম্প আলোচনার টেবিলে নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি চান সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো প্রভাবশালী আরব দেশগুলো যেন অবিলম্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডসে সই করে। এদিকে ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প দাবি করেন ইরান চুক্তি করতে মরিয়া হলেও আমেরিকা এখনও তাদের শর্তে সন্তুষ্ট নয়। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে খুব দ্রুত ক্ষমতাচ্যুত ও বন্দী করেছে আমেরিকা, সেই উদাহরণ টেনে ট্রাম্প বলেন তাদের সব শর্ত মেনে চুক্তি না করলে সামরিক শক্তি দিয়ে কাজ শেষ করবে ওয়াশিংটন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 13 জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম বড় শহর টায়ারে বিধ্বংসী বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অত্যন্ত শক্তিশালী হামলার হুঁশিয়ারি দেয় বাহিনীটি। অপরদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে বাহিনীর তুমুল সংঘাতের কথা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংঘর্ষে IDF এর এক সেনা নিহতের কথা নিশ্চিত করেছে তেল আবিব। আমেরিকা ইরানের হামলা পাল্টা হামলার পরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের মূল্য 3.75% বেড়ে ব্যারেল প্রতি $97 পৌঁছেছে। আমেরিকার বাজারে এই জ্বালানির মূল্য 4% বেড়ে $92.22 হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির বাজারে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাতের আগে ব্যারেল প্রতি তেল $70 থাকলেও কয়েক সপ্তাহ আগে তার রেকর্ড $120 পৌঁছে যায়। যুদ্ধবিরতিও চূড়ান্ত শান্তি চুক্তির সম্ভাবনায় গত কয়েক সপ্তাহে দাম কমলেও পাল্টাপাল্টি সংঘাতে আবারও তা বাড়ছে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A-গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A-গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন ভারতের মুসলিমরাও। সকালে দিল্লির জামা মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার পশু কোরবানি ও নামাজ আদায় ঘিরে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের নানা বিধি নিষেধে উদ্বেগ আর শঙ্কায় ছায়াও ছিল দেশটির মুসল্লিদের মধ্যে।
ভারত জুড়ে পালন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে দিল্লির জামা মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। জামাতের মোনাজাতে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। কুরবানি কা त्योहार है। এই উৎসব ত্যাগের, ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা নিয়ে একসাথে হই আমরা। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আর নামাজে শান্তি সমৃদ্ধি কামনাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে নামাজ ও পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। আমরা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছি, দেশের সমৃদ্ধি কামনা করেছি, চেয়েছি সাম্প্রদায়িক শান্তিও ভারত যেন আরো উন্নত হয়, আরো শক্তিশালী হয়। তবে এবার ঈদকে ঘিরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন বিধিনিষেধে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। বিভিন্ন রাজ্যে নির্ধারিত স্থান ছাড়া পশু কোরবানি নিষিদ্ধ করা, গরু কোরবানিতে বিধিনিষেধ, খোলা স্থান ও রাস্তায় ঈদ জামাত সম্প্রসারণের ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো স্পর্শকাতর রাজ্যগুলোতে মোতায়েন করা হয় বাড়তি নিরাপত্তা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। DR কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ছে। রোগটির ছড়িয়ে পড়া ঠেকাতে তৎপর হয়ে উঠেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ইবোলায় এ পর্যন্ত 220 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনাক্ত হয়েছে 900-র বেশি মানুষ। DR কঙ্গোতে রোগটির ঝুঁকির মাত্রা অতি উচ্চ পর্যায়ের ঘোষণা করেছে সংস্থাটি। তবে ইবোলার বৈশ্বিক ঝুঁকির মাত্রা কম বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই ভ্রমণ ও সীমান্ত বিধি নিষেধ ঘোষণা করেছে কানাডা, বাহামা, বাহরাইন ও জর্ডান। কোনোভাবেই ইবোলা শনাক্ত হওয়া কাউকে দেশে প্রবেশ করতে না দেওয়ার কথা জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে ভারত, থাইল্যান্ড, মেক্সিকোর মতো দেশগুলো। রাশিয়ার হামলা প্রতিহত করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি উল্লেখ করেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে বাঁচাতে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের মনোযোগ ইরানের যুদ্ধের দিকে থাকলেও ইউক্রেনকে অবহেলা না করার অনুরোধ জানান তিনি। যুদ্ধের 5ম বছরে এসে রাশিয়ার বিমান হামলার মুখে তীব্র সংকটে পড়েছে ইউক্রেন। সবশেষ গত রবিবারও ইউক্রেনের ওপর একযোগে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার মধ্যে মাত্র 11টি ভূপাতিত করতে পেরেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। এমন সংকটজনক পরিস্থিতিতে আকাশ সুরক্ষায় জরুরি সহায়তার আকুতি জ্বালালেন জেলেনস্কি। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতির সাথে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। চাঁদের মাটিতে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা আগে ঘোষণা করেছে আমেরিকা। এবার এই লক্ষ্যে পরবর্তী ধাপের কারিগরি রোডম্যাপ ঘোষণা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এই মহাপরিকল্পনার আওতায় চাঁদে অত্যাধুনিক রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম হপিং ড্রোন এবং লুনার ভেহিকেল বা বিশেষ চন্দ্রযান পাঠানোর ঘোষণা দেয় সংস্থাটি। চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি বা ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে এক বড় পরিকল্পনার ঘোষণা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পুরো প্রজেক্টে অর্থায়ন করছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নাসার শীর্ষ কর্মকর্তারা এই প্রকল্পের রোডম্যাপ প্রকাশ করেন। নাসার প্রধান জেরেড আইজাকম্যান জানান, এই অভিযানের শুরুতেই ব্লু অরিজিনের তৈরি একটি বিশেষ ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শ্যাকলটন কানেক্টিং ব্রিজ এলাকায় বেশ কিছু সরঞ্জাম নিয়ে নামবে। প্রথম ধাপে চাঁদে পরপর কয়েকটি রোবোটিক মিশন পাঠানো হবে। এই রোবটগুলো চাঁদের মাটিতে মূলত স্কাউট বা অনুসন্ধানকারী হিসেবে কাজ করবে, সেখানকার পরিবেশ ঘুরে দেখবে, নতুন প্রযুক্তি পরীক্ষা করবে এবং মানুষের থাকার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। চাঁদে ঘাঁটি নির্মাণের এই প্রকল্পের নির্বাহী কার্লোস গার্সিয়া গালান জানিয়েছেন, চাঁদের ওপরের অংশে নভোচারীদের চলাচলের জন্য বিশেষ যান বা লুনার টেরেন ভেহিকল তৈরির কাজ দেওয়া হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে। সেগুলো হলো অ্যাস্ট্রোল্যাব এবং লুনার আউটপোস্ট।
নাসার পরিকল্পনা অনুযায়ী 2029 সালের মধ্যে এই প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু হবে। তখন চাঁদের বুকে ঘরবাড়ি ও বিদ্যুৎ কেন্দ্রের মতো আধা স্থায়ী অবকাঠামো তৈরির কাজ শুরু হবে। আর শেষ ধাপে সেখানে নিয়মিত নভোচারীদের পাঠানো এবং বিরতিহীন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা হবে। এর আগে গত মার্চে 2032 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে $2000 কোটি এক বিশাল কর্মসূচির ঘোষণা করে নাসা। চাঁদে স্থায়ী একটি ঘাঁটি তৈরি করা সম্ভব হলে তা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, চাঁদের মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব অভিযানের পথ সুগম করবে বলেও মনে করছে সংস্থাটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।